নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলপনা কিচেনে আপনাদের কাছে চলে এসেছি আবার একটা রান্না নিয়ে। দেখুন, বাঁধাকপি আমি একটু কেটে নিয়েছি, একটু আলু কেটে নিয়েছি। তা চলুন দেখাই কীভাবে বাঁধাকপিটা রান্না করি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। একটু তেলটা বেশি হয়ে গেল, তুলে নেব। দেখুন, তেলটা তুলে রেখে দিলাম, বেশি হয়ে গেছিলো তো। আমরা রান্না করি। শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম একটা, আর একটা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম একটা তেলে, সামান্য জিরে দিয়ে দিচ্ছি ওটা। অতি সামান্য মশলায় রান্নাটা করবো। দেখুন, একটু আলু দিয়ে দিলাম, আলু কেটে রেখে দিয়েছিলাম। আলু ভাজাটায় সামান্য নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দেখুন বন্ধুরা, গরমে আর পাচ্ছি না, আইসক্রিমও খাচ্ছি, রান্নাও করছি। দেখুন, এক আইসক্রিমওয়ালা গেল, এক্ষুনি আইসক্রিম কিনে নিয়ে। আলুগুলো হয়ে গেছে, এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো। কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এই লঙ্কার গুঁড়োটা দিলে তো ভোজবাড়ির মতন টেস্টটা আসে। এটা সামান্য অল্প জল দেবো, বেশি না। সামান্য অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য চালের গুঁড়ো দিয়ে দেবো। এটা চালের গুঁড়ো, আর যেটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, ওটাও দিয়ে দেবো। এরকম চালের গুঁড়ো দিচ্ছি। এটার মধ্যে এই যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিলাম। কীভাবে গুলে নেবেন। এবার দিয়ে দিলাম। দেখুন, বাঁধাকপিটা বেশি একটু কাদা কাদা হয়ে গেছে, কি সুন্দর। এরকম মাখো মাখো কাদা কাদা না হলে ভালো লাগবে না বাঁধাকপি। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। আমার এই বাঁধাকপি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করেন।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর নমস্কার বন্ধুরা, আসছি আজকের মতন, আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে।